কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনি তো সব স্টাফদের ছুটি দিয়ে দিলেন, তারপর আমাদের খেতে যেতে বললেন। আমি জিজ্ঞাসা করলাম এখন আমাদের খেতে পাঠাচ্ছেন কেন? আপনি ওকে নিয়ে তো চলে যেতে বললেন, তাই ওকে নিয়ে আমি চলে গেছিলাম। মিথ্যে কথা বলছে বাবা, উনি মিথ্যে কথা বলছে। তাই নাকি? তাহলে কি সুপর্ণাও মিথ্যে কথা বলবে? একটা কাজ করো, সুপর্ণাকে ফোন করো, ও নিশ্চয়ই সঠিকটা বলতে পারবে। হ্যালো, সুভাষ বলছি। যখন আগুন লাগলো তোমরা কোথায় ছিলে? কি তোমরা কেউ ছিলে না? প্রত্যেক স্টাফকে ছুটি দিয়েছিল? সুবর্ণাও তাই বলছে, ও ছুটি দিয়ে দিয়েছিল, সমস্ত কর্মচারীকে ও ছুটি দিয়ে দিয়েছিল। তাই তারপরটা আমি বলছি। শোরুমের সমস্ত সিকিউরিটি গার্ডকে খাওয়ার নাম করে শোরুম থেকে বার করে দিয়েছিল। আর তারপর নিজেই শোরুমের কোলাপসেবল গেটটা খুলে শোরুমের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে উঠে শালঙ্কারা ব্যানার্জির সব থেকে প্রিয় শোরুমটা। কি প্রিয়, তাই না? প্রতিশোধ নিলে প্রিয়? সংকল্প, একে অ্যারেস্ট করা উচিত। আপনি ছিলেন সেখানে, আপনি ছিলেন সেখানে, আপনি আগুন লাগিয়েছেন। আপনার মাস্ক আমার হাতে চলে এসেছিল। এই আরে কি পাগলের মতো কথা বলছো? এবার মাস্কের কথা বলছি। হ্যাঁ, কোথায় কোথায় মাস্ক কোথায়? হ্যাঁ, গল্প লেখা শুরু করেছো? এই মেয়েটা, এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি? বাবা, তোমার স্বামীকে নিয়ে তোমাদের শাশুড়ি বৌমার কি ঝামেলা, তার জন্য তুমি এত বড় একটা ক্ষতি করলে? আমি বুঝতে পারছি না, পুরো শোরুমটা তুমি জ্বালিয়ে দিলে। অলঙ্কারার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে ওর ছেলে আর শাড়ি, এটা সবাই জানে। তুমি ছেলের পরিবর্তে ওই শোরুমটা জ্বালিয়ে দিলে। মিথ্যে কথা। এসব বাজে কথা বলা হচ্ছে। আচ্ছা, কেন তোমরা এসব কথা বলছো বলো তো? মিছি মিছি মেয়েটাকে কেন দোষারোপ করছো? চিন্তা করো না প্রিয়ম, আমি তোমার পাশে আছি। তুমি আর যাই করো, তুমি শোরুমে আগুন লাগাতে পারো না, আমি বিশ্বাস করি না। আর মিতা, প্লিজ বন্ধ করো এসব। অনেক কিছু বলেছো মেয়েটার নামে, এবার চুপ করো। ঠিকই তো বলছে, প্রিয়ম মিথ্যে কথা বলছে। না, আমি মিথ্যে কথা বলছি না। ওরা না সবাই মিলে প্রিয়মের ওপর আগুন লাগানোর দায় চাপিয়ে দিচ্ছে। কেন করছে আমি বুঝতে পারছি না। দায় চাপানোর কি আছে? এভিডেন্স তো তাই বলছে। ঠিক তাই, সবাই সত্যি কথা বলছে, সবকটা কথা সত্যি। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সুপর্ণা দি সবাই যা যা বলছে সব সত্যি।
মাম্মি এক্ষুনি এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দাও। তোমার কোটি কোটি টাকার শাড়ি এত সুন্দর করে সাজানো, এত বড় শোরুমটা, তোমার এত পছন্দের শোরুমটা সব শেষ করে দিল এই মেয়েটা। আমার কত সাদাই ছিল শোরুমটা। এটা কিন্তু ভুল হচ্ছে, ভুল হচ্ছে। চুপ কর, একদম চুপ কর, বেশি বাড়াবাড়ি করিস না তুই। এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না প্রিয়ম। কি বলছেন কি আপনি? হ্যাঁ, তুমি এ বাড়িতে আর থাকতে পারবে না। আমি যাবো না এই বাড়ি ছেড়ে। সংকল্প, আমি যাবো না, আমি যাবো না সংকল্প। আমাকে তাড়িয়ে দেবেন না, প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন। এতে তোমাকে হবেই প্রিয়ম। না বাবা, না বাবা, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে তাড়িয়ে দেবেন না। এই বাড়ি থেকে আমি যাবো না বাবা, আমি আপনার পায়ে পড়ছি, আমি কিছু করিনি। ওঠো প্রিয়ম, তোমাকে যেতে হবে। ওঠো 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 প্রিয়ম, ওঠো, তোমাকে যেতে হবেই। তোমাকে যেতে হবেই। আমি যাবো না বাবা, আমি অপরাধী নই, বিশ্বাস করুন। আমাকে ভাসানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা, ওই কাকা বাবু, ওই কাকা বাবু শোরুমে আগুন লাগিয়েছে। দোয়েল, এর পরেও তুই ওকে সাপোর্ট করবি? ও বলছে শোরুমে আমি আগুন লাগিয়েছি। হ্যাঁ প্রিয়ম, এসব তুমি কি বলছো? আমার বাপি কেন আগুন লাগাতে যাবে? আরে কেউ কি নিজের পরিবারের ব্যবসায় আগুন লাগাতে পারে? এসব কি বলছো, কেন বলছো প্রিয়ম? উনি সব পারেন, উনি সব পারেন। আমাকে সবাই মিলে ফাঁসাচ্ছে। আমি কিন্তু সেটা বুঝতে পারছি। তোমার অবস্থা অনেকটা অভিমন্যুর মতন, চক্রব্যূহতে ফেসে গেছো তুমি। অনেক হয়েছে ঐশানী, তুমি চুপ করো, চুপ করো তুমি। ঐশানী, আর একটা কথা বলবি না, একটাও না। এনাফ ইজ এনাফ। তুমি চলে যাও এ বাড়ি থেকে, চলে যাও। আমি যাবো না, আমি যাবো না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি যাবো না, আমি বাড়ি ছেড়ে যাবো না, আমি যাবো না, আমি বাড়ি ছেড়ে, বাঁচান আমাকে। এভাবে মেয়েটাকে, এভাবে বাড়ির বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। বিনা বিচারে মেয়েটাকে এভাবে শাস্তি দিও না তোমরা, প্লিজ। বেশ, তাহলে ঠিক এইরকমই একটা শোরুম গড়ে দিক প্রিয়ম, ওকে গড়ে দিতে বলো। কি প্রিয়ম, পারবে? কি বলছোটা কি? এত টাকা ও কোথা থেকে পাবে? ঠিক তাই, পয়সার মুরদ নেই, ও কি করবে? না না, তা জানি না, ওকে নতুন শোরুম গড়ে দিতে হবে, নইলে এখানে থাকতে পারবে না। এই ফোনটা ধর। হ্যালো, কি? কিছু নেই মাম্মি, তোমার শোরুম পুরো জ্বলে পুড়ে খাক হয়ে গেছে।
কিচ্ছু নেই। তুমি আমার থেকে আমার শোরুম কেড়ে নিয়েছো, আমি তোমার থেকে সংকল্প কেড়ে নেব। তোমায় কোনোদিনও আমি ক্ষমা করব না। আমি সংকল্পের সাথে ঝিলামের বিয়ে দেব। নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব ঝিলামের সাথে। তোমার এ বাড়িতে আর জায়গা হবে না। বৌদি, বৌদি কেঁদো না, এমন করে কেঁদো না বৌদি, চলো চলো চলো, হ্যাঁ চলো। মাম্মি, এভাবে প্রিয়ম এই বাড়ি থেকে যেতে পারবে না। সংকল্প। হ্যাঁ ড্যাডি, এটা একটা পুলিশ কেস, থানায় এফআইআর হয়েছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। হতে পারে, হতেই পারে প্রিয়ম শোরুমে আগুনটা লাগিয়েছে। আবার এও হতে পারে যে প্রিয়ম যে কটা কথা বলছে সেই প্রত্যেকটা কথাই সত্যি কথা, তাই না কাকা? হ্যাঁ সংকল্প, তোমার সামনে এখন একজন দায়িত্ববান পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে। আমার কেরিয়ারে এখনো পর্যন্ত এমন একটাও কেস নেই যাতে আমি ব্যর্থ হয়েছি। অপরাধীকে শাস্তি পেতেই হবে। ক্রাইম ডাজ নট পে, তা সে যেই হোক, তুমি কিংবা সংকল্প ব্যানার্জির স্ত্রী প্রিয়ম ব্যানার্জি। আর রইল শোরুম করে দেওয়ার প্রস্তাব, সেটা প্রিয়মের ডিসিশন। ক্ষমতা আছে নাকি ওর? ভিখারি মেয়ে একটা। চলো। দাঁড়ান, আপনার অনেক অহংকার, তাই না শাশুড়ি মা? আমি বলছি, আজ আমি বলছি, আপনাদের সাপোর্ট ছাড়াই আমি ব্যবসা শুরু করব, শাড়ির ব্যবসা। আমি দেখিয়ে দেব যে আমিও পারি। আপনি একাই সেলফমেড নন, আমিও ব্যবসা করব। শিলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে আমার ব্যবসা। আমি আমার স্বামীর নামে দিব্যি করে বললাম। শুভ কাজে আর দেরি নয়, ঝিলামের সাথে সংকল্পের বিয়েটা হবে যেভাবেই হোক। তুই শোরুম নিলি, আমরা তো সিঁদুরের অধিকার কেড়ে নেব। তোমাকে তো আজ ডিনার টেবিলে দেখলাম না। কই, তুমি আমাকে তো আজ খাবার পরিবেশন করলে না? আমাকে ডিনার টেবিলে যেতে বারণ করা হয়েছে। কেন? পরিবারের সবার ধারণা আমি নাকি আগুন লাগিয়েছি, আমি নাকি প্রতিশোধ নিয়েছি শাশুড়ি মার উপর। আচ্ছা, এটা আপনি বিশ্বাস করেন? দেখো, একজন পুলিশ অফিসার হিসেবে আমি বলতে পারি যে সিসিটিভি ফুটেজে যা পাওয়া গেছে। একজন স্বামী হিসেবে আপনি বিশ্বাস করেন?
বলুন, একজন স্বামী হিসেবে বিশ্বাস করেন? কি হলো, কথা বলছেন না কেন? উত্তর দিন। এটা একজন স্ত্রীর বিশ্বাসের প্রশ্ন। প্লিজ উত্তর দিন। আপনি আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছেন, সেই অধিকারে আমি প্রশ্নটা করছি। একজন স্ত্রীর অধিকারে। আপনি কি মনে করেন শোরুমে আমি আগুন লাগিয়েছি? আমি প্রতিশোধ নিয়েছি শাশুড়ি মার উপর, মনে করেন? বলুন না, বলুন। দেখো, ইনভেস্টিগেশন শুরু হয়েছে, খুব দ্রুত তদন্তের কাজ এগোচ্ছে। যে অপরাধী সে সামনে আসবে এবং তার শাস্তি হবে, খুব কঠিন শাস্তি। বৌদিমণি, বৌদিমণি, তুমি তো খাবারটা খাওনি, খেয়ে নাও। খাওনি তুমি? না, খেতে ইচ্ছা করছে না। খেয়ে নাও বৌদিমণি, শরীর খারাপ করবে তো। দুপুরবেলা খাওনি, রাতের বেলা খাবে না। খেয়ে নাও বৌদিমণি। পিসিমণি, কি হচ্ছে কি? তুমি তুমি খাবারটা ফেলে দিলে? এ বাড়ির অন্ন ওর উঠে গেছে সংকল্প। আমার শোরুমে আগুন লাগিয়েছে ও। চোখের সামনে আমার সাধের শোরুম জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। তাই এ বাড়ির অন্ন ওর কপালে আর নেই। ওটা নিয়ে যাও। খুব তো বড় বড় ডায়লগ মেরেছিলে, মস্ত মস্ত ভাষণ, আমাদের নাকের ডগায় নাকি ব্যবসা করে দেখাবে। কই যাও, যাও না, ব্যবসা করে 2 পয়সা উপার্জন করে দেখাও, বুঝবো তোমার কত বড় ক্ষমতা। হ্যাঁ, দেখাবো, ব্যবসা করে দেখাবো। আপনারা কি ভেবেছেন শুধু আপনারাই পারেন? না, আমরাও পারি, করে দেখাবো আমি। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। চুপ করো তো তুমি। ঢাল নেই, তরোয়াল নেই তো কি হয়েছে? আমার সেলাই মেশিন আছে, আমার হাত আছে, ফ্যাশন সম্বন্ধে আমার নলেজ আছে। কোন থানে কি ডিজাইন তুললে সেই শাড়িটা কোন মেয়ের শরীরে পরিয়ে রাখলে কতটা সুন্দর লাগবে সেটা আমি খুব ভালো মতো জানি। আর এটা আমার শাশুড়ি মাও খুব ভালো মতো জানে। কোন রকম সম্পর্কের নিরিখে তুমি আমাকে ডাকবে না। ইউ ক্যান কল মি ইদার মিসেস ব্যানার্জি অর ম্যাডাম, শাশুড়ি মা নয়। চলো মিতা, চলো মেঘনা। হ্যাঁ, আজ থেকে তুমি ওর বেডরুমে আর ঢুকবে না। কি বলছেন কি আপনি? দিদি ওখানে আছে তো। থাকুক, যে এনেছে সে বুঝবে, তুমি যাবে না। আর যদি যাও তার ফল কিন্তু খুব খারাপ হবে।
আশা করি তুমি আমার কথা শুনবে। সংকল্প, তুই যেতে পারিস না, মানে ঝিলামের টেক কেয়ার তো তুই করছিস, ওকে ওষুধ খাইয়ে দেওয়া, খাবার খাইয়ে দেওয়া, তাহলে দায়িত্বটাও তুই নে। আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনার স্ত্রী। আশা করি আপনি দিদির ঘরে যাবেন না, তাকে মেডিসিন দেওয়ার জন্য বা তাকে টেক কেয়ার করার বাহানায়। আমি আপনাকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করতে চাই।